তুমি কি চাও বলো তো? নিজের বাবার কোম্পানির সাথে তুমি ঝামেলা করছো? কি বলছো এসব? আমি আবার কি করলাম? একদিন বলো মেঘলাকে গুলি করিয়েছি, আবার বলছো ঝামেলা করছি। কেন বলছো এসব বলতো? কি করছো তুমি কিছু বুঝতে পারছো না? তোমার প্রশ্রয়ে সাব্বির আমাদের জমিটা দখল করেছে। কি চাও তুমি বলো? টাকা পয়সা, ধন সম্পদ? দেখো, এসব ধন সম্পত্তি প্রতি আমার মোটেও লোভ নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুই তোমাকে চাই। এই পর্যন্ত আমি যা যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তাই বলে মেঘলাকে গুলি করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর আমাকে হত্যা হুমকি দিয়েছে। এইসব করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর কেন হত্যা হুমকি দিবে? সেটা তুমি তাদেরকে জিজ্ঞাসা করো। কেন হত্যা হুমকি দিবে, তাই না? তুমি যদি এসব না বলো তাহলে তাহলে কেন করেছে? আমি তো বলিনি। এই মুখে আর কত মিথ্যা বলবা? এই মুখে আর মিথ্যা মানায় না। মাঝে মাঝে দু একটা সত্য তো বলতে পারো। হ্যাঁ বৃষ্টি বলো। কোথায় তুমি? আমি তো কাজের সাইডে একটা নতুন প্রজেক্টের প্লট নিয়ে প্ল্যান চলছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কিন্তু তাহলে আমাদের কাজ আর এগুলো হবে না? হ্যাঁ কাজে তো অর্ধেক হয়ে গেছে আর বাকি অর্ধেক শেষ করবো। হ্যাঁ তাহলে আমরা শুরু করি। হ্যাঁ আজকে শুরু করুন, সবাই শুরু করে আপনিও দিন। হ্যাঁ আচ্ছা কি ব্যাপার, তুমি আবার কষ্ট কাছ থেকে গেলে? তুমি কি করছো সব? কি করবো, কাজ করছি। এটা কি অনেকের জমি? পুরো না বাট কিছুটা। তুমি ওকে জমিটা ছেড়ে দাও, ওর সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই। বৃষ্টি এটা ওমর জাফর মানবে না। তুমি যেভাবেই হোক ওনাকে রাজ করার, আমি সব কিছু শুনতে চাই না। আচ্ছা এটা আমার লাভটা কি বলো? কোনো লাভ আছে? বরং ওমর জাফর যা বলে তা আমাদের করা উচিত। তা না হলে তুমি আমার সাথে দিন রাখবে না। তুমি কেন বুঝছিস না বৃষ্টি? আমি বললাম তো, আমি এসব কিছু জানতে চাই না। আমি শুধু চাই তুমি অনেকের জন্য ওকে ফিরিয়ে দেবে। কিন্তু কিন্তু কিছু না। আমি বলছি সাব্বির, তোমার বৃষ্টি বলছি, তুমি তোমার বৃষ্টির কথা শুনবে না? ঠিক আছে তুমি তাহলে কাজ করো, আমি আসছি। আমার বৃষ্টি বলছে জমিতে ছেড়ে দিতে হবে। তার জন্য তো আমি আমার জীবনটা দিতে পারি। আর এই জমিতে কিছুই না। চল শিট। না মানে ওই কি তুমি যেমন করে গুলি করতেছো এমন করে গুলি করলে মানুষ দূরের কথা বুঝতে পারছো মরবো না। তাহলে আপনি চলুন, আপনি গিয়ে গুলি করবেন। আমি তোমার চাচা তিনি হাঁটে নাকি জ্ঞানের কথা বলছে নিজে হাঁটে লেগেছে। আপনাদের কলজের মধ্যে যদি এতই ভয় থাকে তাহলে বইয়ের শাড়ি চুরি করে পাশে গিয়ে বসে থাকেন। শুনুন, আবার জ্ঞান দিতে আসবেন, আপনার কাছে জ্ঞান করবেন না। জি সরি সরি আপা। বেশি কিছু বললে একদম খবর আছে। হ্যাঁ চলো 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 নিজে না।
শুনে